বারবারই কিন্তু বলছি যে আমাদের সংবিধান বিলুপ্ত করতে হবে। কেন? পুরাতন যে রাজনৈতিক বন্দোবস্ত রয়েছে সেই বন্দোবস্তকে তারা ভেঙে দিবে। তাদেরকে শেখানো হয়েছে আই হেট পলিটিক্স। তরুণদের নেতৃত্বে আগামীর বাংলাদেশ পরিচালিত হওয়া আবশ্যক। আমরা বাংলাদেশের সকল রাজনৈতিক দলকে আমরা আমন্ত্রণ জানিয়েছি। আমরা মনে করি জাতীয় নাগরিক পার্টি জুলাই গণঅভ্যুত্থানের মূল যে আকাঙ্ক্ষার জায়গা ছিল, ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ এবং নতুন রাজনৈতিক বন্দোবস্ত কায়েমের পাশাপাশি একটি দায় দরে দিয়ে বাংলাদেশ বিনির্মাণ করা, এমন এক বাংলাদেশ বিনির্মাণ করা যে বাংলাদেশের মধ্যে আমরা 1971 সালের যে মূল আকাঙ্ক্ষার যে জায়গাটি ছিল, সাম্য মানবিক মর্যাদা এবং সামাজিক সুবিচারে বাংলাদেশ বিনির্মাণ করা, সেই সাম্য মানবিক মর্যাদা এবং সামাজিক সুবিচারে বাংলাদেশ বিনির্মাণ করার জন্য আমরা মনে করি তরুণদের নেতৃত্বে আগামীর বাংলাদেশ পরিচালিত হওয়া আবশ্যক। আমরা মনে করি জাতীয় নাগরিক পার্টির নেতৃত্বে যে রাজনৈতিক দল আসছে, এটি তরুণদের দল। এটি শুধুমাত্রই তরুণদের দল না, এটি এখানে প্রবীণদের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে আমরা আমাদের দলের মধ্যে ভারসাম্য নিয়ে এসেছি। আমরা মনে করি যে তরুণদের শক্তি, প্রবীণদের অভিজ্ঞতা, এই দুয়ের সমন্বয়ে যদি আমরা আমাদের জায়গা থেকে পার্টিটাকে আমরা রান করাতে পারি, অবশ্যই বাংলাদেশে একটি ইতিবাচক পরিবর্তন নিয়ে আসবে। ঠিক একই সাথে আপনারা জানেন যে আমাদের এই আত্মপ্রকাশ অনুষ্ঠানে আমরা বাংলাদেশের সকল রাজনৈতিক দলকে আমরা আমন্ত্রণ জানিয়েছি। আমরা মনে করি যে বাংলাদেশের মধ্যে রাজনৈতিক সম্প্রীতির যে সংস্কৃতি সেটি বিদ্যমান নেই। সেই জায়গা থেকে আমাদের নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি এনসিপি, আমরা আজকের এই সম্প্রীতির একটি উদাহরণ আমরা স্থাপন করতে চাই, যে উদাহরণের মধ্য দিয়ে বাংলাদেশের মধ্যে সকল রাজনৈতিক দলের মধ্যে একটি ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক, সৌহার্দ্যপূর্ণ একটি সম্পর্ক যেন বিরাজমান থাকে, সেই লক্ষ্যে আমরা বাংলাদেশের মধ্যে রাজনীতি করতে চাই। আমরা মনে করি যে তরুণদের অংশগ্রহণ বাংলাদেশের জন্য একটি ইতিবাচক ভূমিকা নিয়ে আসবে, ইতিবাচক পরিবর্তন নিয়ে আসবে। তরুণরা গত 53 বছর ধরে তারা রাজনীতি বিমুখ ছিল, তাদেরকে শেখানো হয়েছে আই হেট পলিটিক্স। আই হেট পলিটিক্স অর্থাৎ তরুণদেরকে রাজনীতি বিমুখ করে রাখার জন্য নানা ধরনের ন্যারেটিভ তাদের মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়েছিল। এই জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে কিন্তু সেই ন্যারেটিভ ভেঙে গিয়েছে। তরুণরা এখন রাজনীতিক মুখী হচ্ছে। তরুণরা যখন তাদের জায়গা থেকে রাজনৈতিক দলের সাথে যখন তারা যুক্ত থাকবে, তখন তাদের শক্তি অবশ্যই বাংলাদেশের রাজনীতি ঠিক একই সাথে রাষ্ট্রের জন্য কল্যাণ বয়ে নিয়ে আসবে। বর্তমান বাংলাদেশ আমাদের জন্য একটি সুযোগ, তরুণদের জন্য একটি সুযোগ এবং বাংলাদেশের জন্য একটি সুযোগ যে বাংলাদেশকে নতুন করে ঢেলে সাজানোর। বাংলাদেশের মধ্যে বিদ্যমান যে কাঠামো, সেই কাঠামো যদি রয়ে যায় তাহলে এটি কখনোই বাংলাদেশের মানুষের অধিকার নিশ্চিত করতে পারবে না। আমাদের এই যে কাঠামো, আমরা কিন্তু বারবারই কিন্তু বলছি যে আমাদের সংবিধান বিলুপ্ত করতে হবে। কেন? গণপরিষদ নির্বাচন দিতে হবে। কেন? কারণ আমরা মনে করি যে এই সংবিধানের আলোকে যে কাঠামো বাংলাদেশের মধ্যে বিদ্যমান আছে, সেই কাঠামো একটি ফ্যাসিস্ট কাঠামো। এই কাঠামোতে যারাই ক্ষমতায় আসবে তারা শেখ হাসিনা উঠবে, ফ্যাসিস্ট হয়ে উঠবে। আমরা চাই না এই জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে 2000 শহীদের রক্তের বিনিময়ে অর্জিত এই নতুন বাংলাদেশে আমরা আর কোনো ফ্যাসিজম, আর কোনো স্বৈরাচার আমরা দেখতে চাই না। আমরা মনে করি যে তরুণরা তাদের জায়গা থেকে দেশ বিনির্মাণে তারা এগিয়ে এসেছে এবং এটি অবশ্যই বাংলাদেশের যেই পুরাতন যে কাঠামো রয়েছে, পুরাতন যে রাজনৈতিক বন্দোবস্ত রয়েছে, সেই বন্দোবস্তকে তারা ভেঙে দিবে, নতুন বন্দোবস্ত, নতুন রাজনৈতিক বন্দোবস্ত তারা বিনির্মাণ করবে। আমরা মনে করছি যে আজকের এই আত্মপ্রকাশ অনুষ্ঠানে আমাদের 2 লক্ষাধিক মানুষ উপস্থিত হবেন। আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা খুবই আমাদের সুশৃঙ্খলভাবে আমাদের এই রাজনৈতিক আত্মপ্রকাশ অনুষ্ঠান আমরা পরিচালনা করছি এবং আশা করি ভালো কিছু হবে।